এই যে আমাদের গাড়ি, আমাদের ব্যাগ ট্যাগ শুরু হয়ে গেছে, জলের বোতল নিয়ে নিয়েছি, রেডি। আমরা এবার ভালুকপুংয়ের উদ্দেশ্যে এখান থেকে রওনা দিচ্ছি। জয় অরুণাচলের জয়। রাখার জন্য ভিডিওটা বানানো হচ্ছে। যারা যারা এই বান্দাগুলো প্রথমে বসেছে এদেরকে পরের দিন রোটেশনে পিছনে আসবে সবাই, আর যারা পিছনে আছে মানে এই আমরা সবাই আবার সামনে চলে যাব। এই বান্দাটাকে বিশেষ করে 5,000 টাকা দিয়ে একে সামনে বসালেও কোনো অসুবিধা নেই, এ যাবে বলেছে রাজি, 5,000 টাকা দিয়ে সামনে বসবে সব সময়। ভালুকপুং যেতে যেতে আমাদের এখন রাস্তায় আনারস দেখে আনারস খাওয়ার খুব ইচ্ছা হয়েছে। এই যে দাদা আনারস কাটছে, এই দাদাকে চিনে নাও। একটা আনারস 40 টাকা, আমরা খেয়ে নিচ্ছি আনারস। বাবরে বাপ। এখন আমরা যাচ্ছি ভালুকপুং যাওয়ার পথে। আমরা পথের ধারে অনেক ভালো আনারস আছে, সেখান থেকে আমরা আনারস কিনে খাচ্ছি। সুন্দরভাবে দাদা কাটছে, মাত্র 40 টাকা এখানে আনারস। সামনে ওইখান দিয়ে একটা জঙ্গলের রাস্তা আছে, কেউ হাইকিং করতে চাইলে যেতে পারবে। ভালুকপুং যাওয়ার পথে আমরা একটা টি ব্রেক নিয়েছি, কারণ যেতে যেতে অনেক দূর রাস্তা, বসে বসে আমাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। সেই জন্য একটা ছোট্ট করে টি ব্রেক। এখনও এখান থেকে 100 কিলোমিটার দূরে রাস্তা। এই দোকানটায় আমরা আপাতত চা খেয়ে তারপর আবার বেরোবো। ব্রহ্মপুত্র নদীর উপর দিয়ে এখন আমরা যাচ্ছি। কি ব্রিজটার নাম? কলিয়াবর ব্রিজ। ব্রহ্মপুত্র চায়না থেকে আসে আমাদের আসামের উপর দিয়ে। এটা খুব সুন্দর করেছে। এটা নতুন ব্রিজ, ওটা পুরানো ব্রিজ। এটা নতুন, ওটা পুরনো ব্রিজ। ওটা পুরোনো ব্রিজ, আগে 1 হয়েছিল, এখন ডবল হয়ে গেছে। আচ্ছা, পুরোনো ব্রিজটাকে সিট বেল্টটা পুরোনো ব্রিজটা সিট বেল্ট টেনে এদিকে ঢুকিয়ে দেয়। ব্রহ্মপুত্রই তো আসামে বারবার বন্যা করে। আসামে বারবার বন্যার জন্য ব্রহ্মপুত্রই দায়ী থাকে। চায়না থেকে জল ছাড়ে, ওরা অনেক বানিয়েছে নদীর উপরে, জলবিদ্যুৎ প্রকল্প, বিভিন্ন ড্যাম বানিয়েছে। সেখান থেকে বারবার জল ছাড়ার কারণে বেশি বন্যা হয়। প্রচুর লং রে। হ্যাঁ, জল আছে, ওই তো জলে লাইটও পড়ছে, বোঝা যাচ্ছে। লাইট দেখতে পাচ্ছ, রিফ্লেকশন হচ্ছে। ব্রিজটা বিশাল লম্বা রে, ব্রহ্মপুত্র এত লম্বা। এইটাই তো ব্রিজ শেষ হচ্ছে না, এত লম্বা। ওই জন্য শালা বলে নদ। এটা ফেরার সময় যদি দিনের বেলা ফিরতে পারি তাহলে দেখতে পাবো ভালো করে। ফেরার সময় এটা দেবো না, ফেরার সময় নটটা দেবো গুয়াহাটিতে। ও ফেরার সময় অন্য দিক দিয়ে আসবো, এটা দিয়ে আসবো না। অন্ধকারে কিছু বোঝা যাবে না, তবু আমি ভিডিওটা বানাচ্ছি। এটা এখন আমরা যাচ্ছি নামেরি জঙ্গলের মাঝখান দিয়ে, কোনো গাড়ি নেই, কিছু নেই, শুনশান রাস্তা, একদম ফাঁকা। একটা দারুণ ভয় ভয় টাইপের ব্যাপার আছে। হচ্ছে আসামের বর্ডার, এইমাত্র আমরা ক্রস করে অরুণাচলে ঢুকবো। আমাদের আইএলপি রেডি হয়ে গেছে, এই অরুণাচল ঢুকবো আমরা। এখানে আপাতত আমাদের আইএলপিটা জমা দিতে গেছে আমাদের একজন। এখন রাত্রি 9টা বাজে, আমরা ভালুকপুংয়ে এসে গেছি। আর হোটেল এসডিসি একটা রাত কাটানোর ব্যাপার, কয়েক ঘন্টা কাটানোর ব্যাপার। তো এই হোটেল এসডিসিতে আমরা 2টো রুম নিয়ে নিয়েছি, বেশি পড়ে না, 1000 টাকা করে পড়েছে। সকালে এখান থেকে বেরিয়ে যাবো, তাই কোনো চিন্তা নেই। রুমটা গিয়ে উপরে গিয়ে দেখাচ্ছি। এই আমাদের রুম, একটা রাত কাটানোর জন্য ঠিকই আছে, এর থেকে বেশি আর কি চাই। ট্যুর কম বাজেটে করতে হবে। আর একটা রুম এদিকে। কই গো, ভালো তো সব? ঠিক আছে। আজকে এখানে 10টার সময় এসেছি, খাওয়ার কোনো আয়োজন নেই,
তাই আমাদেরকে যা খাবার নিয়েছে সেগুলোই খেতে হবে। আমাদের চাল ভাজা আছে, পেঁয়াজ আছে, শসা আছে, বাদাম আছে, সব আমরা মিক্স করে মুড়ি করে খেয়ে নেবো আজকে। আর ম্যাগি কিনে নিয়েছি, ব্যবস্থা করে নেবো ম্যাগির, কারণ এখানে বাইরে একটা দোকানও খোলা নেই, আর এখানেও হোটেলেও খাওয়ার কোনো ব্যবস্থা নেই। 9টার আগে আসলে তবেই খাওয়ার ব্যবস্থা হয়। রাজাবাবু উঠে পড়ো, রাজাবাবু আর শুয়ে কেন? 7টা বেজে গেছে গো, চলো 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 উঠে পড়ো। হয়ে উঠে পড়তেছি, উঠো। হোটেলটার বাইরের গেট থেকে যতটা খারাপ মনে হচ্ছিল ততটা নয়, হোটেলটা বেশ ভালোই। এদিকেও সাজানো আছে সুন্দর। এই যে বাইরের পরিবেশ, ওইদিকে ওটা হচ্ছে স্কুল। এই রাস্তা এখান দিয়ে আমরা এসেছি, পরিবেশটা বেশ সুন্দর। এই যে আমাদের হোটেলের আচার রাখা আছে, ভাবছি খেয়ে নেবো। এখন সময় সকাল 8টা, আমরা আবার বেরিয়ে পড়েছি। হোটেল ছাড়তে হবে আমাদেরকে, সব পেমেন্ট করছে বাবুরা, আমরা বেরিয়ে যাব। আমাদের গাড়ি উপরে উঠে গেছে, আমরা ছাদে যাচ্ছি এখন। ছাদ দিয়ে গাড়ি চলে গেছে, সেদিক দিয়ে গাড়ি। চলো, এই হচ্ছে আমাদের হোটেল ছিল। কনস্ট্রাকশন চলছে, কোথায় কোথায় দিয়ে যাচ্ছি। ছাদে উঠে পড়লাম, ছাদের উপরে উঠে এসে দেখতে পাচ্ছি আবার রাস্তা। এই তো আমাদের গাড়ি এখানে। যাত্রা ভালুকপং থেকে দিরাঙে গিয়ে আজকে স্টে আছে। পিছনে কাগজ ফুলের গাছটা অপূর্ব হয়েছে, ছবি তুলবো না ভাবছিলাম, কিন্তু এত সুন্দর বলে তুলেই রাখি। দিরাং বাবা কি বাই বাই ভালুকপং, আমরা চললাম দিরাং। এই দিরাঙের রাস্তা, দিরাঙে গিয়ে একদম দেখা হবে। এটা হচ্ছে যে